প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি এবং আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আমি প্রশংসা আরাধনার জন্য যিনি সুন্দর গান করেছেন তাকে ধন্যবাদ জানাই, এবং এই সুন্দর যে সুযোগ আমি আবার পেয়েছি আপনাদের সম্মুখে আসার জন্য, সেজন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ যখন বোন উর্মি আমাকে আজকে কথা বলার জন্য তিনি বলেছিলেন, তারপর থেকে আমি চিন্তা করছিলাম যে কি কথা বলবো। এবং আমি জানি যে ইউনিভার্সিটিতে একটি লেকচার দেওয়া যত সহজ, ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলা তার থেকে বোধহয় হাজার গুণ কঠিন, কারণ অত্যন্ত সাবধানে ঈশ্বরের বাক্য আলোচনা করা উচিত। আর তাই আমি সাধারণত যে বিষয়টি আহ, অনুসরণ করি, এই প্রার্থনা পূর্বক আমি জানতে চাই ঈশ্বর কোন অংশ থেকে কথা বলাতে চান এবং তিনি কি বলতে চান, যেন আমি আমার ব্যক্তিগত কোনো জ্ঞান গরিমা দিয়ে যেন তার বাক্য আলোচনা না করি। এবং আমি দেখছিলাম যে সামনে আমাদের দুইটি বিশেষ পর্ব, খ্রিস্টীয় বিশ্বাসের দুইটি বিশেষ পর্ব রয়েছে, দুইটি বিশেষ দিন আমি বলবো। একটি 9 তারিখে প্রভু যীশু খ্রিস্টের সেই স্বর্গারোহণের দিন, এবং আরেকটি 19 তারিখে পঞ্চাশতমের দিন। এবং আমি ভাবছিলাম যে এই বিষয়ের গুরুত্ব, প্রভু যীশু খ্রিস্টের স্বর্গে ফিরে যাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব। কিন্তু আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, ঈশ্বর আমার সমস্ত চিন্তা চেতনা একটা ভিন্ন মোড় তিনি এনে দিলেন, এবং সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনার দিকে আমাকে যেতে হলো। আমি সকালে উঠে সে জেরুজালেম ভিত্তিক একটি নিউজ টেলিভিশন একটি চ্যানেল, সেটি আমি খুললাম আমার মোবাইলে, আর সেখানে আমি নিউজ দেখছিলাম। এবং নিউজ দেখতে গিয়ে আমি দেখলাম যে সেই নিউজের শেষে দুজন, তাদেরকে বলা হয় এই সময়ে তারা ভাববাণী বলেন, এবং তাদের সেই সাক্ষাৎকার আমি শুনছিলাম। এবং সেখান থেকে আমার সেই চিন্তা হলো যে ঈশ্বর সম্ভবত আজ আমাকে ভিন্ন কথা বলতে চান, আর সেই জন্যে এই অংশটি আজ আমি বেছে নিয়েছি। আর যারা কথা বলছিলেন তারা হলেন সিন্ডি জ্যাকবস, তিনি একজন প্রফেট তাকে বলা হয়, আপনারা হয়তো অনেকেই জানবেন। আরেকজন আমির আহ, সারফাতি, এই দুইজন তারা কথা বলছিলেন। এবং তারা যখন কথা বলছিলেন কেন আমি এই অংশে যাব, তখনই আরেকটি অংশ আমার মাথায় আসলো যে কেন এই অংশ থেকে একটু বেরিয়ে আসা উচিত। এবং আমি আজকে অত্যন্ত খুশি যে এখানে অনেক 4 থেকে 5 জন বা 6 জন সম্মানিত পাস্টর আপনারা রয়েছেন। আমি অত্যন্ত খুশি সেজন্য। আমি একটি অংশ পড়ি যে কেন আমাকে আরো উদ্বুদ্ধ করলো যে আজকের অংশটি পরিবর্তন করে একটি নূতন অংশে যেতে। আমরা যদি ইব্রিয় তার 5 অধ্যায় 11-12 পদ এবং তার 6 অধ্যায় 1 থেকে 6 পদ একটু পড়ি, এই অংশটি তখন আমার মাথায় আসলো। এবং ইব্রিয় পুস্তকের যিনি লেখক, তিনি সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাই, তার হৃদয়ের একটি ফ্রাস্ট্রেশন এখানে রয়েছে। আর সেখানে তিনি লিখেছেন যে তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে, তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিওকে ঈশ্বরীয় বচন কলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধে প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। আমি যদি 6 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত পড়ি, সেখানে ফ্রাস্ট্রেশনটা আরো গভীরভাবে দেখা যায়। অতএব আইসো আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই। পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃতক্রিয়া হইতে মন পরিবর্তন ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্ত কালার্থক বিচার। ঈশ্বরের অনুমতি হইলে তাহাই করিব, কেননা যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে, এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবি যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, পরে ধর্ম ভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিওকে নূতন করিতে পারা যায় না, কেননা তাহারা
আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্যে নিন্দাস্পদ করে। আমার মনে হচ্ছিল যে এত বছর প্রায় আমি আমার মাতৃমণ্ডলীর কথা যখন চিন্তা করি, প্রায় 150 বছর হয়ে গেছে। এখানে অনেকের মণ্ডলী, আমাদের উপমহাদেশের খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাস 200 বছরেরও বেশি। কিন্তু প্রায় আমি যখন দেখি যে আমরা প্রায় একটি সে ট্রেডিশনকে ফলো করছি। রোববার আসে, একটি বাইবেল যদি থাকে বেগলে নিয়ে গির্জায় যাই, একজন প্রচার করে শুনি, আবার চলে আসি। একই পরিত্রাণের কথা শুনছি, বারবার রিপিটেশন হচ্ছে। আমরা বড়দিনে গির্জায় যাই, আমরা গুড ফ্রাইডে পালন করি, হ্যাঁ, আমরা পঞ্চাশ সপ্তমী পালন করি, হ্যাঁ, আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থান পালন করি। এটি কেমন জানি একটি রাষ্ট্রীয় সেই বা আমাদের কালচারের মধ্যে পড়ে গেছে। এটির মধ্যে যেন কোনো সেই গভীরতা নাই, যেন কোনো রকম সেই পার্সিভারেন্স নাই, কোনো অধ্যবসায় নাই, গভীর চিন্তা মনোনিবেশ এর মধ্যে নাই। কেমন যেন একটা দিনে 3বার খাওয়ার মতো একটি অবস্থা হয়ে গেছে। আর যখন এই অংশটি আমার মনে পড়লো, আমি চিন্তা করলাম, আমি আর এইবারে অন্তত যে বিষয় আমি চিন্তা করেছিলাম সেটি নয়, কিন্তু ঈশ্বর মোড় ঘুরিয়ে দিলেন, অন্য বিষয়ে যেতে চাই। আর আমি সেই অংশের দিকে যাই। আমরা যদি গত 10 দিনের কথা চিন্তা করি, আমরা দেখতে পাবো যে মরুভূমিতে সেই প্রচণ্ড বন্যা হয়েছে। আমরা যদি বাংলাদেশ ইন্ডিয়ার কথা আমরা জানি, একটু আগেই শুনছিলাম যে প্রচণ্ড রকম সেই গরম, হিট স্ট্রোক রয়েছে। আমরা যদি জানি আনইউজুয়ালি স্নোইং হয়েছে সুইডেনে মাত্র 1 সপ্তাহ আগে, অত্যন্ত পুরুষ সেই স্নো সেখানে পড়েছে, যেটা এই সময় হওয়া কথা নয়। তাইওয়ানে একটি আর্থকুয়েক মাত্র কয়েকদিন আগে হয়ে গেছে, কয়েকজন মানুষ মারা গিয়েছে। আমরা একটি পোস্ট প্যান্ডেমিক অবস্থার মধ্যে রয়েছি। কোভিড থেকে মানুষ এখনো আমরা কাটিয়ে উঠতে পারি নাই। দুইটি বড় যুদ্ধ, একটি মিডল ইস্টে, একটি ইউরোপে চলছে। এগুলি কিসের আলামত? আর সেই অংশটি আমি চিন্তা করছিলাম। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো কোনো রাজনৈতিক কথা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কিন্তু যদি আপনারা দেখেন পবিত্র বাইবেলে যতগুলি সেই পুস্তক রয়েছে, প্রায় প্রতিটি পুস্তকের সঙ্গে কোনো না কোনো ভাবে রাজনীতি জড়িত রয়েছে। যখন ঈশ্বর বলেন যে তিনি রাজাদের রাজা, যখন ঈশ্বর বলেন যে তিনি আমাদের, হ্যাঁ, আমরা তার প্রজা, যখন কিংডম এই শব্দটি চলে আসে, আর যখন আমরা দেখি মসির মতো একজন নেতা, যিনি একটা থিওক্রেটিক নেতা, তখন দেখা যায়, এবং সেই নবুখদ্নেসরের কথা যখন আমরা শুনি, ব্যাবিলনীয় রাজ্যের কথা যখন শুনি, যখন পারস্য রাজ্যের কথা শুনি, আলেকজান্ডারের কথা আমরা বাইবেলে পাই, সবকিছু বলে দেয় যে ঈশ্বর তার প্রফেসি পূর্ণ করার জন্য কয়েকটি, কমপক্ষে 3টি বিষয়কে তিনি ব্যবহার করেন। এক নাম হলো রাজনীতি, হ্যাঁ, বিশ্ব পলিটিক্স। 2 নম্বর সেটি হলো ন্যাচারাল ডিজাস্টার। আর 3 নম্বর হলো মহামারী। এবং আমরা যদি লুক লিখিত সুসমাচার, মথি লিখিত সুসমাচার আমরা যাই, যিশু নিজে সেই কথা বলেছেন যেগুলি, হ্যাঁ, তার আসার আগে অন্য ভাববাদীরা বলে গিয়েছেন। তিনি সেটিকে আবার অ্যাপ্রুভাল দিয়ে গেছেন অথবা এন্ডোর্স করে গেছেন যে হ্যাঁ, এগুলি হবে। কিন্তু তার আগে একটি জাতিকে থাকতে হবে। একটি জাতিকে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য রয়েছে, পৃথিবীর যত শক্তি আসুক না কেন, এই জাতি কোনোদিন বিলীন হবে না। আর তাহলে ইসরায়েল জাতি। আমরা যদি গীত 83 অধ্যায়টি একটু আমি পড়ছি, আমি কয়েকটি অংশে যাব, আমি দুঃখিত, হয়তো একটু সময় লেগে যেতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব আমি যাওয়ার চেষ্টা করব। গীত 83 এটি আসফের সঙ্গীত। এবং আমরা জানি বাইবেলের এই গীত সংহিতা পুস্তক অনেকে লিখেছেন, দাউদ লিখেছেন, আসফ লিখেছেন, আমরা জানি। তারপর কোহাতের সন্তানেরা লিখেছেন, সলোমনের 2টি রয়েছে, এরকম অনেকের, মশির আছে। কিন্তু আসফ 12টি গীত তিনি লিখেছেন, তার একটি হলো 83। এবং প্রায় ধরা যায় এখান থেকে 3000 বছর পূর্বে এই গীত তিনি লিখেছিলেন। কারণ আসফ ছিলেন প্রথম যে মন্দির, সেই মন্দিরের কয়ার পার্টিতে তিনি গানের লিড দিতেন। আর তিনি একজন লেখক এবং তিনি একজন সেই সঙ্গীত শিল্পীও বটে। আর তিনি কি সেখানে লিখেছেন আমরা দেখি।
হে ঈশ্বর, মৌনী থাকিও না। হে ঈশ্বর, নীরব ও নিস্তব্ধ হইও না। কেননা দেখো, তোমার শত্রুগণ গর্জন করিতেছে, তোমার বিদ্বেষীগণ মস্তক তুলিয়াছে। তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতদের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আটিতেছে। তাহারা বলিয়াছে, আইসো, আমরা উহাদিওকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকিতে না দিই, যেন ইসরায়েলের নাম আর স্মরণে না থাকে। আর তাহারা একচিত্রে মন্ত্রণা করিয়াছে। তাহারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে। ইদোমের তাম্বু সকল ও ইসমাইলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ, গবাল, অম্মন ও অমালেক, সোর নিবাসীদের সহিত পলেস্টিয়া, অসুরিয়ারাও তাহাদের সঙ্গে যোগ দিয়াছে। তাহারা লোট সন্তানদের বাহু হইয়াছে। উহাদের প্রতি তদ্রূপ করো, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে। কাশন নদীতে যেরূপ সিসরার ও জাবিনের প্রতি করিয়াছিলে, তাহারা ওই নদের বিনষ্ট হইল, ভূমির উপরে সার স্বরূপ হইল। তুমি তাহাদের প্রধান বর্গকে ওরেব ও সেবের সমান করো, উহাদের অধিপতি সকলকে সেবাহ ও সলমন্নের সমান করো। ইহারা বলিয়াছে, আইসো, আমরা অধিকার করিয়া লই, আপনাদের জন্য ঈশ্বরের নিবাস সকল। হে আমার ঈশ্বর, তুমি তাহাদিওকে ঘূর্ণায়মান ধূলির ন্যায় করো, বায়ুর সম্মুখস্থ নাড়ার ন্যায় করো। যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্বতরাজি লেহন করে, তদ্রূপ তুমি তাহাদিওকে তোমার ঝটিকায় তাড়না করো, তোমার প্রচণ্ড বাত্যয় বিহ্বল করো। তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ করো, যেন হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে। ইহারা চিরতরে লজ্জিত বিহ্বল হোক, ওরা হতাশ ও বিনষ্ট হোক, আর জানুক যে তুমি, যাহার নাম সদাপ্রভু, একা তুমি সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুন। এই অংশটি অনেক বছর পূর্বে, 3000 বছর পূর্বে যে অংশ লেখা হয়েছে, আজকে মিডল ইস্টে, মিশর এবং ওই অঞ্চলে, সেই গাজা অঞ্চলে যা ঘটছে তার সবকিছু আমরা এখানে তা প্রতিফলিত হচ্ছে আমরা দেখতে পাই। এখানে আমরা যদি দেখি 3 পদে কি বলছে, তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে। কারা এরা? আমরা যদি এখানে দেখি, তারা হলো ইদোমের তাম্বু সকল, ইসমাইলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ, গবাল, অম্মন, অমালেক, সোরবাসীদের সহিত পলেস্টিয়া, অসুরিয়া তাদের সহিত যোগ দিয়াছে, লোটের সন্তানগণ। এটা যদি এক এক করে আমরা যাই, ইদোমীয় এরা কারা? ইদোমীয় হচ্ছে এশৌয়ের বংশধর। তারা আজও পৃথিবীতে আছে। ইসমাইলীয় আমরা জানি ইসমাইল থেকে আসছে। মোয়াব আমরা জানি যে মোয়াব কারা, লোটের, হ্যাঁ, সেই তার কন্যার সঙ্গে লোটের যে আমরা জানি সেই ঘটনা, 2টি পুত্র সন্তান, হ্যাঁ, আহ, সেই পুত্র সন্তান জন্ম দেয়, একটি অম্মন আর একটা হলো মোয়াব। আম্মান হলো আজকের যে জর্ডান, তার রাজধানী, হ্যাঁ, আম্মান। এবং মোয়াব এখন তাদের আর সেভাবে জাতিগতভাবে তাদের পাওয়া যায় না। গত 3000 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা দেখি হাগারীয়গণ, হাগারীয়গণ মানে হলো হাগার থেকে ইসমাইল আমরা জানি তার আরো সন্তানেরা ছিল। ইসমাইলের বাইরেও পরবর্তীতে তার আরো সন্তান হয়, হয়তো অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়, আরো সন্তান, তারাই হলো হাগারীয়। কিন্তু ইসমাইলীয় স্পেসিফিক্যালি অব্রাহামের থেকে যে ইসমাইল জন্ম নেয় তার থেকে যারা আসছে তারা ইসমাইলীয়। আর হাগারীয় হচ্ছে হাগার থেকে অন্য পুরুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপনের পর যে সন্তান হয় তারাই হলো হাগারীয়। গবাল এরাও এই অঞ্চলে আছে। আম্মন আমি বললাম, অমালেক আমরা জানি এই অমালেকদের অবস্থা, এরা সবই সেই মরুসাগরের প্রায় পূর্ব দিকে এরা রয়েছে। এবং এর সঙ্গে কারা? অসুরীয়রাও তার সাথে যোগ দিয়েছে। আর কারা? সেই পলেস্টিয়া, পলেস্টিয় আজকে গাজা যে অংশ সেখানে। তার সঙ্গে আর কারা আছে? সোরের কথা বলা আছে। সোর মানে হলো লেবাননের একটি, সেই ভূমধ্যসাগরের কাছে লেবাননের একটি শহর, এবং খুব পরাক্রমশালী একটি শহর ছিল, যেটি প্রথমে সেই আলেকজান্ডার দ্য গ্রেট তিনি যখন আসেন সেই পতন ঘটান। এই লেবাননে আজকে হিজবুল্লাহ তারা রয়েছে। সবাই মিলে তারা কি চাচ্ছে? যেন
4 পদে বলছে, তারা বলছে আইসো আমরা উহাদের উচ্ছিন্ন করি, তাদেরকে, ইসরায়েল জাতিকে, এদেরকে আর জাতি থাকিতে না দিই, যেন এদের কোনো ট্রেস পৃথিবীতে না থাকে। আর এদের মূলে কারা রয়েছে? এদের মূলে রয়েছে পারস্য সাম্রাজ্য, আগেকার সে পারস্য সাম্রাজ্য, আজকে তারা হলো ইরান। তারা বলছে যেন ইসরায়েলের নাম আর স্মরণে না থাকে, ইসরায়েলের নাম যেন স্মরণে না থাকে। আশ্চর্য বিষয় যদি আপনারা দেখেন 3 পদের শেষ অংশে, তোমার লুকায়িত গণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আটিতেছে। তারা লুকায়িত গণের, তারা যে হোস্টেজ তাদেরকে নিয়ে রেখেছে, এবং সে 130 জন, 39 জন প্রায়, তাদের এখনো কোনো হদিশ নাই, তাদেরকে নিয়ে দের দরবার চলছে। হ্যাঁ, রাফাতে সেই বড় আরেকটি সংঘর্ষ হবে কি হবে না, সেই 139 জনের উপরে নির্ভর করছে। তারা লুকিয়ে রেখেছে সেই হোস্টেজ তাদেরকে। এই অংশটা থেকে আমরা দেখতে পাই যে তাদের বিরুদ্ধে এটা হবে। আর আমি যখন সে সেন্ডি জ্যাকবস, যিনি একজন প্রফেট, ভাওবাদী, এই সময় আমরা জানি শেষকালে অনেক ভাওবাদী আসবে, হ্যাঁ, ভক্ত ভাওবাদীও উঠবে, কিন্তু আমি যখন তার কথা শুনছিলাম, তার অবয়ব, তার মুখের ভাষা আমি যখন দেখছিলাম, দেখা যায় ঈশ্বরীয় আহ্বান তার মধ্যে রয়েছে। আর তিনি কয়েকটি ঘটনা বলছিলেন। ইউএসএ তে স্টুডেন্টদের একটি মহা সমারোহ সেখানে হচ্ছে, এবং অনেক মিডল ইস্টার্ন কান্ট্রি সেখানে তারা অর্থ দিচ্ছে যেন ইউএসএ তে এই প্রচন্ড রকম একটি সে নড়বড়ে অবস্থা তারা সৃষ্টি করতে পারে। এবং উনি বলছেন যে উনি, তার দর্শন যেটি, যে তারা এই স্টুডেন্ট যে মুভমেন্ট সেখানে হচ্ছে প্যালেস্টাইনিয়ানদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এরা হয়তো এখনই দমে যেতে পারে, কিন্তু এমন সময় সামনে আসছে তারা ইউএস এর পলিটিক্সের মধ্যে ঢুকে যাবে। এমনকি ইউএস এর যারা আগামীতে যে ইলেকশনগুলি হবে সেখানেও তাদের অনেক বড় কর্তৃত্ব থাকবে। অর্থাৎ সেখানেও সেই যে তাদের একটি রাষ্ট্রের কথা আমরা জানি, আইএসএস, হ্যাঁ, খেলাফত, এই রাষ্ট্র বিভিন্ন জায়গায় তারা করতে চাইবে। তিনি বলছিলেন যে ইস্টার্ন পার্টে, এশিয়াতে একটি হয়তো সেই কনফেডারেশন তৈরি হবে, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান এদেরকে নিয়ে, কিন্তু সেখানেও চায়না এবং কিছু ইসলামিক কান্ট্রি নিয়ে সেটাও তারা ভেঙে দিবে, সেখানেও খেলাফত তৈরি করার চেষ্টা তারা করবে। আমি কারো বিরুদ্ধে নই, কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, কোনো জাতির বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে ইসরায়েল জাতি এবং মুসলিম জাতি, এর মধ্যে খ্রিস্টানদের একটি নিউট্রাল অবস্থান রয়েছে। আর সেটি কি? সেটি হচ্ছে এই, আমরাও প্রকৃতপক্ষে খ্রিস্টানিটি কোনো ধর্ম নয়। Christianity is the continuation and the latest tradition of জিহুদি, সেই সেই ধর্ম। এবং শুধু তাই, কারণ প্রভু যীশু খ্রিস্টে সেই আহ, ব্যবস্থা পরিপূর্ণতা পেয়েছে তার মৃত্যুর মধ্য দিয়ে, তার পুনরুত্থানের মধ্য দিয়ে। আমরা যদি একটু দেখি 85 গীত, যেটি আজকে আমি পড়তে চেয়েছিলাম, সেখানে 85 গীতের 2 পদে বলছে যে তুমি তাহাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। আচ্ছাদন, জাস্ট কাভার। কিন্তু আমরা যদি 6 পদে যাই 85 গীতে, সেখানে বলছে কি, আর তোমার পরিত্রাণ আমাদেরকে প্রদান করো। একটা বলেছে আচ্ছাদন করিয়াছ থ্রু ব্যবস্থা, ল, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। কোরাহ, কোরাহের যে সন্তানরা তারা বলছে পাপ আচ্ছাদন করেছো, কিন্তু তোমার পরিত্রাণ আমাদেরকে দাও। তোমার পরিত্রাণ মানে সদাপ্রভু, তোমার পরিত্রাণ ইয়াহওয়ে। হ্যাঁ, তারপরে পরিত্রাণ ইস ইয়েশোয়া, ইয়াহওয়ে থেকে ইয়া শোয়া মিন্স পরিত্রাণ। অর্থাৎ এখানে তোমার পরিত্রাণ যখন বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য হিডেন নেম অফ জিজাস, আমরা যাকে যিশু বলছি, কিন্তু প্রকৃতপক্ষে তার নাম হলো ইয়েশোয়া, যে নামে মরিয়মের কাছে প্রভু যিশুকে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেই হলো ইয়েশোয়া, যার নামের অর্থ হলো ইয়াহওয়ে সেভস, ঈশ্বর পরিত্রাণ করেন। আমরা প্রকৃতপক্ষে সেই জাতি, আমরা হলাম আত্মিক ইসরায়েল। আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুতে, আমরা বিশ্বাস করি তার পুনরুত্থানে, আমরা বিশ্বাস করি স্বর্গারোহণে, আমরা বিশ্বাস করি তিনি আবার আসবেন
এবং এই রাজত্ব নিবেন, কারণ সমস্ত পৃথিবীর কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। ইসরায়েল জাতি তারা কখনোই প্রভু যিশুকে গ্রহণ করেনি, তারা তাকে মেরেছে, তাকে কোনো অবস্থাতেই তারা বিশ্বাস করে না যে তিনি পুনরুত্থিত হয়েছেন, বরং সেটিকে তারা ঢেকে ফেলার চেষ্টা করেছে। তিনি স্বর্গে আরোহিত করেছেন এটাও তারা বিশ্বাস করে না, কিন্তু একটি বিষয় বিশ্বাস করে, তিনটি বিষয়কে বাদ দিয়ে একটি বিষয় বিশ্বাস করে যে যখন এই জাতি খুব দুর্দশার মধ্যে থাকবে তখন মিশায়া আসবেন সরাসরি এবং রক্ষা করবেন। এর মধ্যে ক্রুশ, পুনরুত্থান এগুলার কোনো বালাই নেই। ইসলাম ধর্মে একটা বিষয় আছে, তারা বলছে যিশু মরেই নাই, তিনি স্বর্গেও যান নাই, কিন্তু তিনি আসবেন। হ্যাঁ, তিনি স্বর্গে গেছেন, মরেন নাই। ঈশ্বর বা আল্লাহ তাকে স্বর্গে নিয়ে গেছে, তাকে মারতে গিয়েছিল কিন্তু নিয়ে গেছে, কিন্তু তিনি আসবেন এবং রাজত্ব নিবেন এবং তিনি বহু বছর রাজত্ব করবেন। আমরা পুরাটাকে বিশ্বাস করি, কারণ প্রভু যীশু খ্রিস্টে যে পাপ আচ্ছাদন করা হয়েছিল সেটি তিনি ইরেজ করেছেন। কিন্তু বিষয় হচ্ছে আজকে যা কিছু ঘটছে তা কিসের আলামত? আমরা অনেক সময় বলি ঈশ্বরের বাক্য, বাইবেল ঈশ্বরের বাক্য, এবং এখানে বলে আমরা অনেক সময় ফুল স্টপ দিয়ে দিই। কিন্তু কেন ঈশ্বরের বাক্য সেটি আরো গভীরভাবে বলা আমাদের প্রয়োজন। ঈশ্বরের বাক্য এই জন্যেই আজকে একটি অংশে আমি যেতে চাই, আর সেই অংশটি হলো তার আগে একটু যাই। যদি আমরা যিশায় পুস্তক 17 অধ্যায়ে আমরা যাই, সেখানে আমরা একটি ঘটনা দেখব। আর সেই ঘটনা হচ্ছে এই একটি ভবিষ্যৎবাণী, যে দম্মে, আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন, যে দম্মেশক বিষয় ভাববাণী। দম্মেশক, দামেস্ক অর্থাৎ আজকের যে সিরিয়া, এটি ধ্বংস হবে। এবং আমরা জানি বর্তমান সিরিয়ার যে অবস্থা, যে ধ্বংসের দ্বার প্রান্তে, এটি মানে পশুদের অধিকারে যাবে, এটি বলা আছে, পরিপূর্ণভাবে ধ্বংস হবে। এবং আজকের যে যুদ্ধ হচ্ছে, যিনি দ্বিতীয় যে ভদ্রলোক, যিনি একজন আরেকজন ভগবানী বলেন এবং ঈশ্বরের সঙ্গে বলা যায় তিনি ঈশ্বরের সন্তান, আমির সারাফাতি, তিনি বলছিলেন যে আজকে যে যুদ্ধ আমরা দেখছি এটা একটা শ্যাডো যুদ্ধ, এটা কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ নয়। ইসরায়েল এখনো কোনো দেশের সঙ্গে কোনো যুদ্ধ করছে না, কিন্তু দেশের সঙ্গে যুদ্ধ সামনে, এবং খুব সম্ভবত এই যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে হয়তো জিতবে। কারণ বাইবেলে বলে যে তারা, এই জাতি একটি শান্ত সৌম্য পরিবেশে থাকবে, সেই সময়ে আর একটা কোয়ালিশন তাদেরকে এসে অ্যাটাক করবে। আমি সেই অংশে যাচ্ছি, আর সেটি যদি জানতে হয়, আপনারা অনেকেই জানেন অবশ্যই, শ্রদ্ধেয় আমাদের এখানে পাস্টর বৃন্দ রয়েছেন, আমি সেই অংশটিতে যেতে চাই। আর সেটি হলো জিহিসকেল যখন সেই জাতি বন্দি দশার মধ্যে ছিলেন, আর তিনি যে দর্শন পেয়েছিলেন সেটি হলো 38, হ্যাঁ, জিহিসকেল 38-39 অধ্যায়। আমরা জানি যে পুরাতন নিয়মে যখন মানুষের নামের সঙ্গে জায়গার নাম হতো, কিন্তু নূতন নিয়মে আমরা দেখলাম যে জায়গার নামের সঙ্গে হয় মণ্ডলীর নাম। হ্যাঁ, সেই ইফিস, স্পুর্ণা, থুয়াথিরা, ফিলাদেলফিয়া, লাইদিকিয়া, এগুলি সবই জায়গার নাম, এবং এই জায়গার নামের সঙ্গে মণ্ডলীর নাম হতো। কিন্তু পুরাতন নিয়মে ছিল ভিন্নতা, মানুষের নামের সঙ্গে জায়গার নাম হতো। আমি 38 অধ্যায় কয়েকটি অংশ পড়ছি, আমি পুরাটা পড়বো না। জিহেজকেল: আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ মাগগ দেশীয় গোগের দিকে মুখ রাখো ও তাহার বিরুদ্ধে ভববাণী বলো। তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ, দেখো আমি তোমার বিপক্ষ, এবং তোমাকে এদিক ওদিক ফিরাইব ও তোমার হনু ফুড়িব, আর তোমাকে ও তোমার সৈন্য, সমস্ত সৈন্যকে, অশ্বকে ও পূর্ণ শয্যা পরিহিত সমস্ত অশ্বারোহীকে, ঢাল ও ফলকধারী মহাসমাজকে, খড়গহস্ত সমস্ত লোককে বাহিরে আনিব। পারস্য, কুশ ও পুট তাহাদের সঙ্গী হইবে, ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী, গোমর ও তাহার সকল সৈন্যদল, উত্তর দিকের প্রান্তবাসী তর্গমের কুল ও তাহার সকল সৈন্যদল,
এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত করো, তুমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত সমাজ, এবং তুমি তাহাদের রক্ষক হও। বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে। শেষের বৎসর সমূহে তুমি এই দেশে খড়গ হইতে পুনরানিত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে ইসরায়েলের চিরোৎসন্ন পর্বত সমূহে আসিবে। তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনিত হইয়াছে, এবং তাহারা সকলেই নির্ভয়ে বাস করিবে। কিন্তু তুমি উঠিবে, ঝঞ্ঝার ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও সেই জাতি সেই দেশ আচ্ছাদন করিবে। প্রভু সদাপ্রভু কথা কহেন, সেই দিন নানা বিষয় তোমার মনে পড়িবে। তুমি অনিষ্টের সংকল্প করিবে। তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামপূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব। আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব, তাহারা নির্ভয়ে বাস করিতেছে, তাহারা সকলে প্রাচীর হীন স্থানে বাস করিতেছে, এবং তাহাদের অর্গল কি কপট নাই। তোমার অভিপ্রায় এই যে লুট করো ও দ্রব্য হরণ করো, পূর্বে উৎসন্ন সেই বসতি সকলের প্রতি এবং জাতিগণের মধ্য হইতে সংগৃহীত আর পশু ও ধন প্রাপ্ত এবং পৃথিবীর নাভি নিবাসী জাতির প্রতি হস্ত বিস্তার করো। শিবা, দদান ও তর্শিসের বণিকগণ এবং তথাকার সকল যুব সিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থে কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? আমি এরপরে আর যাচ্ছি না, যদি পরে কখনো আপনারা এই অংশটা পড়ে নেবেন। কিন্তু পরে যেটা আমরা দেখি যে শেষের দিকে এসে বলছে, আর আমি মহামারী ও রক্তরা বিচারে তাহার সহিত বিবাদ করিব, তাহাদের উপরে, হ্যাঁ, সকল সৈন্যদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারা সম্পদ ও বড় বড় কর্কা অগ্নি ও গন্ধক বর্ষণ করিব। আর আমি আপনার মহত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহু সংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব। আমরা যদি ৩৯ অধ্যায়ে যাই, একই কথা সেখানে বলছে, এবং সেখানে বলা আছে যে এই অংশটি আমরা যেটি দেখলাম, আমরা যদি দেখি যে কে এই রোশ, মেশক, তুবল, এরা কারা, আমরা যদি সংক্ষিপ্তভাবে একটু দেখি, অল্প একটু জায়গায়, জেনেসিস বা আদি পুস্তক 10 অধ্যায়, হ্যাঁ, 2 পদে, যে জেফতের সন্তান গোমর, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। গোমরের সন্তান আমি আর পুরা পড়লাম না। এরা সবাই আমরা জানি সেম, হাম এবং জেফত, এবং জেফত গিয়েছিল এখনকার যে আহ, সেই ব্ল্যাক সি, এবং তার ওদিকে সেই আরেকটি সাগর রয়েছে। এই দুইটি সাগরের মাঝে এই দিকে, এবং এখান থেকে আমরা জানি এই রাশিয়ান এই অঞ্চল এবং তুরস্ক এই অঞ্চলে তার এই যে লোকজন, তার থেকে যে বংশধর তারা বৃদ্ধি পায়, এবং তার থেকে তার যে সন্তানেরা, তার একটা হলো রোশ, আসলে এটি হলো রাশিয়া। মেশক, মস্কো। তুবল একটি নদীর নাম, সেটিও রাশিয়ার মধ্যে, তার উপর একটি সিটি ছিল, এখনো আছে, সেটি হলো তুবল সিটি। এবং হ্যাঁ, তুবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগ। মাগোগ দেশীয় গোগ, গোগ আমরা অনেক সময় গোগ মাগোগ বলে আমরা অনেক সময় তালগোল পাকা যায়, কিন্তু এখানে রোশ, মেশক, তুবল, মাগোগ, এই 4টি হলো জায়গার নাম, এবং এটি হলো বর্তমান রাশিয়া। হ্যাঁ, এবং রাশিয়ার এখনো যে মেশক বা মস্কো, এটি তার যে সময় লেখা হচ্ছে, এখান থেকে আরো প্রায় ২৫০০ বছর পূর্বে, সেই সময় রাশিয়ার কোনো আহ, মস্কো রাশিয়ারই ছিল না। হ্যাঁ, তার ক্যাপিটাল ছিল না, কিন্তু তার একটি অঙ্গ ছিল। রাশিয়ান ফেডারেশন আরো পরে তৈরি হয়, তারপরে আমরা ইউএসএসআর জানি, সেটি পরে আবার ভেঙে যায়। কিন্তু এই রোশ, মেশক, তুবল এবং মাগোগ, এই মাগোগ হলো বেসিক্যালি কাস্পিয়ান সি এবং ব্ল্যাক সি এর মাঝের এই অঞ্চল, এবং তার একটু উপরে যদি আমরা যাই, সেই কিরগিজস্তান, হ্যাঁ, এবং আরো যে জায়গাগুলি আছে সেই ওই অঞ্চলটা নিয়ে, এবং এদের একজন অধ্যক্ষ হবে, এবং সেই হলো গোগ। এবং তাদের সঙ্গে একটি কোয়ালিশন হবে, তারা কি পারস্য, আজকের যেটি ইরান, আমরা জানি রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আমরা জানি, ইরান যে অস্ত্র সাপ্লাই দিচ্ছে রাশিয়াকে, সেইটা দিয়ে আবার ইউক্রেনের উপরে
মারা হচ্ছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। কুশ, কুশ বলতে আমরা যেটিকে বুঝি, আজকের কুশ আর আগেকার কুশ এক কুশ নয়। যে সময় কুশের কথা বলা হচ্ছে সেই সময় আজকের যে ইথিওপিয়া এবং সুদান, এটি একটি বড় রাজ্য ছিল। পরে এটি ভেঙে যায়, অর্থাৎ ইথিওপিয়া আজকে যেটিকে আমরা বলছি সেটি একটি খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান প্রাধান্য একটি দেশ। কিন্তু অন্য যে অংশটি সেটি কিন্তু এন্টি ইসরায়েল, আর সেটি হলো কোনটি? সেটি হলো সুদান। পুট কোনটি? লিবিয়া। হ্যাঁ, এরা সবাই কি করবে? পারস্য, সুদান, লিবিয়া, তারপরে এই তুবল, মেশক, রোশ, তার মানে রাশিয়া, তার সঙ্গে মাগক, আহ, এবং গোমর। গোমরটা হলো আসলে এটা সাদার্ন, সেই বলা যায় গোমর এবং তোরগম, এটি হলো ওই অঞ্চল যেটি হচ্ছে আম, তুরস্কের কিছু অংশ পড়ে গেছে। অর্থাৎ তুরস্ক চলে আসবে একসঙ্গে, তারা চলে আসবে এই জাতির বিরুদ্ধে। এবং এই জাতিকে বলা হচ্ছে কি? পৃথিবীর নাভি নিবাসী জাতি। আমাদের শরীরের মধ্য অংশ যেমন নাভি, সমস্ত পৃথিবীর কেন্দ্রবিন্দু মাঝখানে রয়েছে এই জাতি। ঈশ্বর এই জাতিকে সেখানে রেখেছেন, এবং সেটি হলো ইসরায়েল জাতি। এবং এখানে আমরা যদি পড়ি, এদের বিরুদ্ধে আসবে এক সময়। আমরা জানি সে নবুকদনেসর রাজা যখন তিনি অ্যাটাক করলেন এই জাতিকে, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিলেন। তখন তাদের বিভিন্ন জায়গায় এক একটা 12 জাতির, হ্যাঁ 12টি বংশের এক একটা শহর ছিল, এবং সেটি ঘেরা ছিল। কিন্তু যখন সেই 48-এর পরে বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসে এখানে, হ্যাঁ বলা আছে যে তাকে বিভিন্ন দেশ থেকে তাদেরকে পুনরায় আনিত হয়েছে। তারা নিজ দেশে নিরাপদে নির্ভয়ে বাস করছে, আর তাদের বিরুদ্ধে তখন তারা আসবে। এখন যে অবস্থা, এটি থাকবে না। এরপরে একটি নিরাপদ আরেকটি অবস্থা আসবে। তারপরে আরেকটি কোয়ালিশন হবে। আর এই কোয়ালিশনে যারা আসবে এই জাতির বিরুদ্ধে, তারা হলো হ্যাঁ রাশিয়া, তারপর পারস্য বা ইরান, কুশ, পুট, এগুলি তারা একসঙ্গে আসবে। এবং সেখানে বলা হচ্ছে, আমরা যদি দেখি আশ্চর্য বিষয়, যে শিবা, দদান এবং তর্শিস, তর্শিস বলতে আজকে যেটিকে বোঝা হয় আমরা জানি সেটি হচ্ছে স্পেন। দদান মানে এটি, এটি আশ্চর্যের একটা বিষয়। আমরা জানি যে কটুরা নামক আরেকটি মহিলাকে অব্রাহাম বিয়ে করে, এবং কটুরার সন্তান এই দদান। এবং দদান হলো আজকে যে সৌদি আরবের একটি ট্রাইব। শিবা হলো, এই যে শিবা যে দেশ আমরা জানি আজকে, সেটি হলো ইয়েমেন। ইয়েমেনে হুতি তারা আছে, তারা হচ্ছে বিদ্রোহী গ্রুপ, কিন্তু অরিজিনাল যে সরকার ইয়েমেনের তারা আছে, তারা কিন্তু এন্টি ইসরায়েল নয়। তার মানে ইয়েমেন, ইসরায়েল এবং সৌদি আরবের কিছু অংশ, হ্যাঁ আজকেও সৌদি আরব পুরা এন্টি ইসরায়েল নয়। অন্তত মনে মনে আমরা জানি কয়েকদিন আগে যে প্রায় 350-র মতো মিসাইল নিক্ষেপ করা হয়েছে, সৌদি আরব থেকেও কিন্তু অনেকগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। স্পেন, আর তারপরে বলা হচ্ছে যুব সিংহ। অর্থাৎ যুব সিংহ বলতে আমরা জানি ইউকে, তাদের কিন্তু যে সাইন সেটি হলো সিংহের সাইন, হ্যাঁ রাজকীয় রয়্যাল সাইন। এরা কিন্তু তখন নিষ্ক্রিয় থাকবে। এবং এর মধ্যে যেটি সিন্ডি জ্যাকবস যিনি বলেছেন যে এমন সময় আসছে, তিনি দেখেছেন, জেনেছেন যে আমেরিকার ক্ষমতা পর্যন্ত সেখানে যদি পরিবর্তন হয়ে যায়, এবং সেখানে যদি নেটিভদের এগেনস্টে পলিটিক্যাল আরেকটি গ্রুপ দাঁড়িয়ে যায়, তাহলে তারা ইসরায়েলকে কোন রকম ইসরায়েলকে কোন রকম সাপোর্ট তারা দিতে আসবে না। ইউকে তারা বসে বসে দেখবে, বড় জোর ইউনাইটেড নেশনে একটি চিঠি দিবে যে এটি অন্যায়, হ্যাঁ কিন্তু বলবে তোমরা কি করতে এসছো, কিন্তু কেউ এই জাতিকে রক্ষা করতে আসবে না। যখন কেউ থাকবে না, তখন ঈশ্বর এই জাতির পক্ষে দাঁড়াবেন। এবং এই জাতির পক্ষে যখন তিনি দাঁড়াবেন, সেখানে বলা আছে মহা একটি ভূমিকম্প হবে। হ্যাঁ আপনারা যদি 38 অধ্যায় পড়েন, আহ, এখানে আছে সেই দিন যখন গোগ ইসরায়েলের দেশের বিরুদ্ধে আসিবে। 18 পদ থেকে আমি পড়ছি, 38 অধ্যায়। আসিবে তখন আমার কোপাগ্নি
আমার নাসিকায় উঠিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। কারণ আমি অন্তর্জালায় ও রোষানলে বলিয়াছি, অবশ্য সেই দিন ইসরায়েল দেশে মহা কম্প হইবে। তাহাতে সমুদ্রের মৎস্যগণ, আকাশের পক্ষীগণ, বনের পশুগণ, ভূচর সরীসৃপগণ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কম্পমান হইবে। পর্বত সকল উৎপাটিত হইবে, শৈলাগ্র সকল পতিত হইবে, সমস্ত প্রাচীর ভবিষ্যৎ হইবে। আর আমি আপনার সকল পর্বতে তাহার বিরুদ্ধে খড়গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। যখন কেউ থাকবে না, তখন ঈশ্বর এই জাতির পক্ষে তিনি আসবেন। আমরা যদি 39 অধ্যায় 11 থেকে আমরা দেখি, এখানে কি বলছে, আর সেই দিন আমি ইসরায়েলের মধ্যে গোক্ষে কবরস্থান দিব, তাহার সমুদ্রের পূর্ব দিকস্থ। এই সমুদ্র বলতে সে লবণ সাগর বা সেই মরুসাগরকে বলা হয়েছে। সমুদ্রের পূর্ব দিকস্থ পথিকদের উপত্যকা এবং তাহা পথিকদের গতি রোধ করিবে। সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে এবং তাহার নাম রাখিবে গে হামন গোগ, গোগীয় লোকারণ্যের উপত্যকা। দেশ সূচি করিবার নিমিত্ত ইসরায়েল কুল তাহাদিওকে কবর দিতে 7 মাস ব্যস্ত থাকিবে। আপনারা যদি দেখেন, জিসকেল ভাববাদী পুস্তক, যিশায়, ড্যানিয়েল এবং শেষে ইনারা যা দেখেছেন, যা লিখেছেন, পরিপূর্ণভাবে নিজ চোখে দেখানো হয়েছে কাকে? যোহনকে। যোহনের 16 অধ্যায় এবং 11 অধ্যায় যদি আপনারা যান, সে হ্যাঁ, সেই আমরা যদি একটু দেখি সেখানে কি হবে। 16 অধ্যায় এখানে মহাভূমিকম্পের কথা বলা হচ্ছে, আর 16 অধ্যায় সেখানে কিন্তু একই কথা বলা রয়েছে। একই ঘটনার এটি রিপিটেশন হয়েছে, এটি কোনো আলাদা বিষয় নয়। এগুলি আসলে আরো স্ট্রং করা হয়েছে। ঈশ্বরের বাক্য যে একটি সুতা দিয়ে গাঁথা, এটি তার পরিচয়। আমরা যদি দেখি 16 অধ্যায়ে এখানে কি বলছে, প্রকাশিত বাক্য, পরে আমি দেখিলাম সে নাগের মুখ ও পশুর মুখ ও ভক্ত ভাববাদীর মুখ হইতে ভেকের ন্যায় 3টি অসুচি আত্মা বাহির হইল। তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া, জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিওকে একত্র করে। দেখো, আমি চোরের নিয়ে আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে। পরে ওরা ইব্রীয় ভাষায় যাকে হরমা গিদন বলে, সেই স্থানে তাহাদিওকে একত্র করিল। পরে আমরা দেখি, যেখানে শেষের দিকে যদি আমরা দেখি, আপনারা পরে একটু পড়বেন এই অংশটা, যে মহাভূমিকম্প হইল। মহাভূমিকম্পের কথা আমরা দেখে আসলাম কোথায়? ঝিসকেল ভাববাহিতে। এখানে শেষে এসে যে কথা বলছে, আর প্রত্যেক দ্বীপ পলায়ন করিল, পর্বতগণকে আর পাওয়া গেল না, আকাশ হইতে মনুষ্য সন্তানদের উপরে বৃহৎ বৃহৎ শিলা বর্ষণ হইল, তাহার এক একটি এক এক তালন্ত পরিমিত। এই শিলা বৃষ্টিরূপ আঘাত প্রযুক্ত মনুষ্যরা ঈশ্বরের নিন্দা করিল। আপনারা যদি 38 অধ্যায় পড়েন, সেখানে লেখা আছে যে সকল সৈন্যরা আসবে তারা এতটা দিক বিদিক হবে যে এক একজন আর একজনকে মারবে, একে অপরকে, তার নিজেরা নিজেদেরকে মারবে, এবং তাদেরকে কবর দেওয়ার জন্য 7 মাস সময় প্রয়োজন হবে। ঈশ্বরের বাক্যের সত্যতা আমরা দেখতে পাচ্ছি। কত আশ্চর্য! হ্যাঁ, ঈশ্বর কি বলেছেন, যে মনুষ্যের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করে। বারবার এই কথা জিসকে ভাববাদী পুস্তকে আপনারা দেখবেন যে সেখানে 2 অধ্যায় 4 অধ্যায় এই কথা বলা আছে, যে মনুষ্যের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন। আজকে আমরা দেখি কত বড় বড়, হ্যাঁ, শক্তিধর রাজ্য, কত বড় বড় সেই শক্তিধর নেতা, হ্যাঁ, মানুষ মারার জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচ করছে। কিন্তু ইসরায়েল যদি মনে করে যে তাদেরকে আমেরিকা প্রোটেক্ট করবে, এটি মিথ্যা। কিন্তু ঈশ্বর এই জাতিকে রক্ষা করবেন কোনোভাবে। যারা বলছে আইস্য আমরা এই জাতিকে ভ্যানিশ করে দিই, যেন পৃথিবীর মানচিত্রে জাতি না থাকে, কিন্তু সত্য হলো এই, যতদিন চন্দ্র সূর্য থাকবে ঈশ্বরের বাক্যের পরিপূর্ণতার জন্য এই জাতি বেঁচে থাকবে, কেউ এদেরকে মারতে পারবে না, এবং ঈশ্বর এই জাতিকে রক্ষা করবেন। আমাদের
অবস্থান মধ্যবর্তী। আমরা যেমন চাই না যে নিরীহ প্যালেস্টিনীয়রা মারা যাক, কিন্তু তেমনি ভাবে আমরা এও চাই না যেন তাদের উপরে কি হস্ত বিস্তার করে। আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন। তাই আজকে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মণ্ডলীগুলি কি করছে, আমরা কি দেখছি, শুধু পৃথিবীতে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে আমরা অনেকে জানি না, অনেকে বুঝিও না। এইটি আমাদেরকে সেই একটি গতানুগতিক জীবনে একটি রাবিবারিক খ্রিস্টান আমরা হয়ে গিয়েছি। প্রতি রোববারে গির্জায় যাই, আমাদের নিজস্ব করণীয় কিছু নাই। অনেক সময় হয়তো মোবাইল টিভি, পালক মহাশয়ের কাজ, তিনি কথা বলছেন, আমরা চলে যাই। এটি গতানুগতিক জীবনের মধ্যে আমরা আছি। কিন্তু সমস্ত বিশ্ব চরাচর প্রভু যিশুর আগমনের জন্য প্রস্তুত হচ্ছে। আপনি আমি উলঙ্গ থাকতে পারি, কিন্তু প্রকৃতি, জৈতুন পর্বত প্রস্তুত হচ্ছে। যদি আমরা প্রস্তুত না থাকি, যদি আমরা প্রস্তুত না করি আমাদের মণ্ডলীগুলিকে, যদি আমাদের মণ্ডলীগুলির মধ্যে আজও মণ্ডলীর সংজ্ঞা নিরূপিত না হয়, তাহলে ইব্রিয় পুস্তকে আমরা যা পড়েছি, আজও দুগ্ধ পোষ্য 2000 বছর পরে, আমাদের মণ্ডলীর ইতিহাস 200 বছর পরে, জন্মগতভাবে আমরা খ্রিস্টান, আমাদের ইতিহাস সবকিছু দুগ্ধ পোষ্য, আমরা আজও ম্যাচিওর না। আমি আজকে চিন্তা করছিলাম যে আমাদের বাংলাদেশের মণ্ডলীগুলির মধ্যে একটি নতুন স্ট্র্যাটেজিক স্ট্রাকচার আসা খুবই প্রয়োজন। কেমন সেটি? একদিকে যেমন থাকবে শিশুদের গড়ে তোলা, আরেকদিকে থাকবে ম্যাচিওর যারা যারা বোঝে কি হচ্ছে গোটা পৃথিবীতে, তাদের প্রার্থনা করা। সিন্ডি জ্যাকব, যিনি একজন প্রফেট, তিনি বলছেন আজকে মণ্ডলীগুলির প্রার্থনা করা দরকার কি হচ্ছে। আজকে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু কিভাবে কি হচ্ছে আমাদেরকে প্রার্থনা করা দরকার, যেন আমরা প্রস্তুত হই, মণ্ডলীগুলি যেন প্রস্তুত হয়। আমরা যদি দেখি সেই বংশাবলীতে যে কথাটি লেখা আছে, হ্যাঁ, বংশাবলীতে কি বলছে, যে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। দেশ আরোগ্য মানে আজকে ইসরায়েল জাতির উপরে যা হচ্ছে এটি একটি মহা রোগ। বাংলাদেশের উপরে যা হচ্ছে মহারোগ, পৃথিবীর মধ্যে যা হচ্ছে মহারোগ, এ থেকে আরোগ্য করবেন। কিন্তু লক্ষণীয় বিষয়, আমার প্রজারা যাহাদের উপরে, কিন্তু অন্য জায়গায় যদি আমরা যাই, সেখানে বলা আছে ঈশ্বর জেরুসালেমে নিজের নাম প্রতিষ্ঠা করলেন। জেরুসালেম জায়গা, কিন্তু যখন বলে প্রজা, এই প্রজা কারা? এই প্রজা কি শুধু তারা যারা ব্যবস্থা পালন করছে? এই প্রজা হলো তারা যাদের মধ্যে ব্যবস্থা পরিপূর্ণতা পেয়েছে, আর তারা হলো আত্মিক খ্রিস্টান, যারা আপনি আমি। তাই আপনার আমার দায়িত্ব কি? যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। আজকে মণ্ডলীর মধ্যে যদি যা ঘটছে পৃথিবীতে, যদি প্রার্থনা না থাকে, একটা গ্রুপ থাকে সানডে স্কুলে গ্রুপ নিয়ে, একজন পালক থাকবেন সেই পৃথিবীতে যা ঘটছে তার জন্য প্রার্থনার একটি গ্রুপ ম্যাচিওর্ড খ্রিস্টান নিয়ে, আর একজন পালক থাকবে নূতন যারা খ্রিস্টান হচ্ছে, খ্রিস্টকে গ্রহণ করছে, যারা দুগ্ধপোষ্য, তাদের জন্য পরিত্রাণ প্রচার, তাদের কাছে খ্রিস্টের পুনরুত্থান প্রচার। কিন্তু যদি ম্যাচিওর খ্রিস্টানকে বারবার পরিত্রাণ, পুনরুত্থান, স্বর্গারোহণকে বলতে হয়, তাহলে আজ কে প্রভু যিশুর আগমনের জন্য সমস্ত পৃথিবীকে প্রস্তুত করবে? আমি সেই স্ট্রাকচার দেখতে ছিলাম যে আমাদের মণ্ডলীগুলির মধ্যে এই স্ট্রাকচার পরিবর্তন করা দরকার। একটি পালক যথেষ্ট নয়, কিন্তু মাল্টিপল পালক বিভিন্ন সেক্টরে। আজকে মণ্ডলীগুলির দরকার এক একটি ক্যান্টনমেন্ট হওয়া, আত্মিক ক্যান্টনমেন্ট। আজকে ইসরায়েল জাতি তারা পলিটিক্যাল ওয়ারের মধ্যে যখন রয়েছে, তখন খ্রিস্টানস আর ইনভলভড ইন স্পিরিচুয়াল ব্যাটল। আমরা স্পিরিচুয়াল ব্যাটেলের মধ্যে রয়েছি। প্রত্যেকটি চার্চ, যেটি আমরা ইফিসীয় পুস্তক সেই 6 অধ্যায় আমরা দেখতে পাই, ক্যান্টনমেন্ট যদি না হয়, সেই প্রার্থনাশীল সৈনিক যদি না হয়, তাহলে আমাদের বৃথা মণ্ডলীগুলির মধ্যে
আমরা চলছি ঘুমন্ত অবস্থায়, গতানুগতিক খ্রিস্টানিটি। আমাদের মণ্ডলীর কোনো বৃদ্ধি নাই, এই জন্য আমাদের স্ট্রাকচার পরিবর্তন করা দরকার। মণ্ডলীগুলি শুধু ক্যান্টনমেন্ট নয়, এটি হতে হবে একটি থিওলজিক্যাল স্কুলের মতো, যেন ঈশ্বরের বাক্য মানুষে বুঝতে পারে, যেন ঈশ্বরের বাক্যর গভীরতা মানুষে জানতে পারে। যদি কেমন একটি স্কুলে কি হয়, ক্লাস 1, 2, 3, 4, 5 বিভিন্ন গ্রেড থাকে। মন্ডলীর স্ট্রাকচার চেঞ্জ করা খুবই দরকার। আজকে যারা পালক রয়েছেন, আমি খুবই খুশি যে আমার পক্ষে, হয়তো আমি দেশের বাইরে, আমি বাংলাদেশের মন্ডলীর কাছে যেতে পারি না, কিন্তু আমি আজকে বলতে চাই, এই জন্য আমি খুশি যে আমি যে কথা বলতে চেয়েছিলাম ঈশ্বর সেটি পরিবর্তন করে দিয়েছেন। যেন একটা দর্শন আমরা পাই, যেন বর্তমান সময় যা ঘটছে ইসরায়েলের উপরে, মনে রাখার, আমাদের ভুলে যাওয়ার কোনো কারণ নাই। যারা করছে তারা বাংলাদেশের খ্রিস্টানের উপরে তাই করবে। কারণ আমরা অনেক সময় আমেরিকাকে মনে করি, বাংলাদেশের খ্রিস্টানরা তাই মনে করে যে আমেরিকা যদি বাংলাদেশের কোনো চার্চের উপরে আঘাত আসে, আমেরিকা উইল প্রোটেক্ট। Completely a wrong idea. America is not a Christian country. European is not a Christian country. আমাদের এটি মনে রাখতে হবে। যদি ইসরায়েল জাতি প্রভু যিশুকে মাত্র 1% তারা জানে, যদি প্রভু যিশুকে তারা গ্রহণ না করে, তাহলে মিসাইল তাদেরকে রক্ষা করবে না। কিন্তু শেষ পর্যন্ত অনুগ্রহে ঈশ্বর এই জাতিকে রক্ষা করবেন। যে মহাজাতি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসবে, যখন কেউ থাকবে না, ঈশ্বর তার নিজস্ব ক্ষমতা বলে তার এই জাতিকে রক্ষা করবেন। কেন? যে এই জাতিকে এত কিছুর পরেও যারা তাকে ভুলে গেছে, তার নয়নের মণি, তিনি তাদের রক্ষা করবেন। কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে নয়। যদি আপনি আমি মনে করি যে আমরা আত্মিক ইসরায়েল, এবং তাই খ্রিস্টানিটি কোনো ধর্ম নয়, আপনি আমি আত্মিক ইসরায়েল, কারণ ব্যবস্থা প্রভু যিশুতে পরিপূর্ণ হয়েছে। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রকৃত ইসরায়েল আমরা। যে কথা যোহন বলেছিলেন যে তোমরা মনে করো তোমরা অব্রাহামের সন্তান, ঈশ্বর চাইলে ওই পাথর থেকে অব্রাহামের সন্তানদের তৈরি করতে পারেন। আপনি আমি পাথর থেকে উৎপন্ন সেই সন্তান। আপনার আমার দায়িত্ব আছে যেন আমরা মণ্ডলীগুলির স্ট্রাকচার চেঞ্জ করে দিই, যেন ঘুমন্ত অবস্থায় রাবিবারিক খ্রিস্টান না হই, যেন আমরা পুনরুত্থান বড়দিন কেন্দ্রিক খ্রিস্টান না হই। আমাদেরকে আরো ম্যাচিউরিটি প্রয়োজন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। ঘুমাই গেছে।